ঢাকা শহরে আজকে আমি সারাদিন ফুড ডেলিভারি করব। ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় এবং আমার সারাদিনের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। লেটস গো। ধানমন্ডি জোনে আমরা ফুড ডেলিভারি করব এবং দেখা যাচ্ছে এই জায়গাটাতে হট জোন। এই হট জোনে এখন চলে যায় সাইকেল চালিয়ে। চলেন। প্রথম অর্ডার আমরা পেয়েছি, অ্যাকসেপ্ট করে দিয়েছি। সামনের এই যে স্টার কাবাব পেয়েছি বাবা, চলো প্রথম ইনকাম করে দেই। আমি আমার প্রথম অর্ডারটা রিসিভ করতে ধানমন্ডির 2 স্টার কাবাবে ঢুকছি। এখন যাই দেখি। এখানে এসে প্রথমে লিখতে হয় যে কে অর্ডার দিল, কি করছে না করছে সব লিখে দিয়েছি। তো ভালো কথা, বলাই হয়নি। আমার প্রথম যে অর্ডারটা পড়েছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ কাবাব হাফ, মাটন কাচ্চি বিরিয়ানি উইথ কাবাব হাফ। কাস্টমারের খাবার আমার হাতে যাচ্ছে। মধুবাজার। আমার প্রথম অর্ডারটি, এই যে ব্যাগটা আমি ইউজ করছি। আরে গেল। ফুডপান্ডাওয়ালারা ব্যাগ নতুন নতুন দেবেন নিয়মিত, ঠিক আছে? যার ব্যাগ আমি ইউজ করছি তাকে তো ব্যাগই দেন না। এই যে ব্যাগের কি অবস্থা, নতুন ব্যাগ দেবেন প্রতিদিন। আপনাদেরই তো লোক, বুঝেননি? আমি যে অর্ডারটা নিয়ে যাচ্ছি এটা অলরেডি অনলাইনে পেইড হয়ে গেছে, তার মানে আমার হাতে কোনো টাকা সে দিবে না। রিক্সা চালালে তো 80 টাকা ভাড়া নেওয়া যেত, এখানে তো আমাকে 40 টাকা দেবে মনে হয় হাইস্ট। লস হয়ে গেল কিনা? পান্ডা A6 এ অর্ডার। জি A6। জি আমাকে জিজ্ঞেস করবেন না, কথা কইলে ওদিকে আবার কোন দিকে এই পথে তুমি আমাকে জিজ্ঞেস করবেন না। ওকে। প্রথম অর্ডার দিতে সেই গার্ডের কাছে ঝাড়ি খেলাম। ফার্স্ট অর্ডার ডান। হয়তো বা 40-50 টাকা আর্ন করেই ফেললাম। যেহেতু উনি অনলাইনে পে করে দিয়েছিলেন তাই আর কোনো বাকচিত হলো না তার সাথে আমার। প্রথম অর্ডারটি দিয়ে বের হয়ে গিয়েছে বন্ধুরা বীরের বেশে। বন্ধুরা প্রথম অর্ডারটি কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা 42 টাকা 1 পয়সা আর্ন করেছি। একটা অর্ডারের সাথে সাথে এই বাসার সামনে ভাই আরেকটা অর্ডার পেয়ে গিয়েছি। চলুন ওয়াফেল হাবের সামনে চলে এসেছি। আমি যতদূর শুনলাম এখানে ফুডপান্ডা রাইডারদের ঢুকতে দেওয়া হবে না। প্রায় 5 মিনিট যাবত দাঁড়িয়ে আছি। আমাকে বলেছে যে একটু সময় লাগবে, এখনো হয়নি। আমার সাথে একজন ফুডপান্ডা রাইডার আসছে। বসে বসে আমরা গল্প করতেছিলাম এবং আমি জানলাম ডেলিভারি দিতে যে তাকে কলার ধরেছে। ভাই কলার কেন ধরেছিল? এই যে আমি টাইম একটু লেট হয়েছে বাসটা চিনতে বা বাসাটা চিনতে, সেজন্য উনি এঙ্গি হয়ে নিচে এমন লোকও আছে পৃথিবীতে। হ্যাঁ, ফেসবুকে তো সবাই খুব ভালো দেখান, সৎ সাহস একদম, মানে সবাই একজন ফেরেস্তা। এমনও করে মানুষ। যাই হোক, আমার হচ্ছে 88। থ্যাংক ইউ। ফুডপান্ডা রাইডার বলছিলাম, আপনার হাউস নম্বরটা কত স্যার? চালু। আরো কিছু টাকা ইনকাম করা যাক। ঘরে বসে না থেকে কম্বল থেকে উঠে টাকা ইনকাম কর। আমি কেন মুখ ঢেকে ডেলিভারি করতে যাব? মুখ খুলে করতে হবে, না হলে অনেকে আবার এবার বলতে পারেন ভাই মুখ ঢেকে করছেন কেন? কাজ করতে লজ্জা পান? না, পাই না। আমি সব কিছুই করতে পারি। চল দেখ, তুই দেখ। রায়ের বাজারে কাদের কাদের বাড়ি কমেন্ট সেকশনে জানান, চলে আসি। 1A তে ফুড ডেলিভারি এসেছি আমি আমার গন্তব্যে। জি, যেহেতু একতলায় তাই আমি আর লিফটে উঠছি না, একবারে হেঁটে হেঁটে উঠে যাই। তো আপনার কাছে কি 5-7 টাকা হবে স্যার? 423 টাকা বিল হয়েছিল। সে আমাকে 500 টাকা দেওয়ার পরে আমি তাকে 70 টাকা ব্যাক দিয়েছি। সে বলেছে যে আর বাকি দেওয়া লাগবে না। মানে আমার 7 টাকা আরও লাভ হয়েছে। এবার দেখতে হবে কত টাকা আর্ন করলাম। আরে বন্ধুরা, এটা দেওয়ার সাথে সাথে আরেকটা অর্ডার। এবার আমাদের গন্তব্য ধানমন্ডি 2। লেটস গো। এই যে আমাদের পিক অ্যান্ড বোল, এটা হচ্ছে আমাদের থার্ড অর্ডার। চলেন যাই। 15 মিনিট সময় লাগবে এখনো। প্রায় 6-7 মিনিট এই পিক অ্যান্ড বোলের এখানে দাঁড়িয়ে আছি। ভালোই লাগছে, খারাপ লাগছে না। 15 মিনিট অপেক্ষা করতে বলেছে। ইন জেনারেলি আমরা ফুডপান্ডায় অর্ডার করি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নিচ্ছি কারণ অর্ডার করার পরে কি হয় সেটা আসলে আমরা জানি না। আচ্ছা, একটু দেখতেছি, দেখা যাক শেষ পর্যন্ত কেমন লাগে আমার। সাধারণত আমরা কিন্তু শুক্রবারে অনেকেই দেখা যায় 12টা-1টা পর্যন্ত ঘুমিয়ে থাকি। হ্যাঁ, আমি জানি না এখন কি করতাম, একটু পরে নামাজের টাইম। তো এখন বাজে 12:55। এর মধ্যে কিন্তু আমি প্রায় 150 টাকা মতো আর্ন করে ফেলেছি। সো না শুয়ে থেকে একটু আর্ন করা মনে হয় ভালো। মোহাম্মদ সজল ভাইয়ের সাথে এখন আমি অপেক্ষা করছি পিকে বোলের সামনে। আমি আগে মনে করতাম যে ডেলিভারি বয়রা লেট করে দেখেই খাবার আসতে লেট হয়, কিন্তু আসলে ঘটনা এমন না। ডেলিভারি বয়ও এখানে এসে দাঁড়িয়ে আছে, শুধু এরাই লেট করতেছে, তাই আর কি লেট হচ্ছে। যদিও আমাদের একটু লেট হয়েছে, তবে বিষয়টা হচ্ছে একটু আগে আমার সাথে যে এই ব্যক্তিটা ছিল সে বললো যে অন্যান্য অনেক রেস্টুরেন্ট আছে যেখানে জেনে দাঁড়িয়ে থাকতে হয় আধা ঘন্টা এবং সেখানে বসার কোনো জায়গা নেই, বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এই রেস্টুরেন্টের ক্ষেত্রে উনি যেটা বললো তারা আর কি ভেতরে ঢুকতে দেয় এবং দাঁড়াতে দেয়। দ্যাটস গুড। পিকেবল লেট করলেও এই ক্ষেত্রে আপনারা ভালো। কনফার্ম পিক আপ অ্যাট লাস্ট। অনেকক্ষণ বসে থাকার পর আমি পেয়েছি। আমার মায়ের নাকি আব্বুর
খুব ইচ্ছা ছিল আমাকে ডাক্তারি পড়ানোর, ডেলিভারি করানোর। আজকে আমি ডাক্তার হতে পারিনি তো কি হয়েছে, ফুড পান্ডা ডেলিভারি বয় হয়েছি, এখনো ডেলিভারি করছি। তো চলুন দাদা। এই খাবার কই? দেখে তো ঢুকেছে মনে হয় নাকি, যদি যে দেখি নেই। খুব কষ্টে খুঁজে পেলাম কাস্টমারের বাড়ি 23D। এবার যাই, খেপে গিয়েছে, এখনই মনে হয় আমাকে বকাঝকা শুরু করে দেবো। ভাই ছেলে ক্যামেরা কেন মাথায়? না, বকা দেয়নি, নর্মালি ছিল। হয়ে গেল আমাদের 3 নম্বর ড্রপ অফ। আর একটা চলে এসেছে 4 নম্বর অর্ডারটি নিতে। এবার আমরা যাচ্ছি সিরাজ চুইগস্ত। সেদিন আমাকে অনেকে কমেন্টে বলছে যে ভাই আপনি আপনার মুখ দেখে অনেকে বেলুন কিনছে, অনেকে এই করছে ওই করছে। কথাটা হচ্ছে ভাই, মুখ খুলে ঘোরাটাই হলো বেশি মানে কি বলে, এটা গর্বের একটা কাজ। মুখ ঢেকে তো সবাই কিছু করতে হয়। যাই হোক, সেটা বিষয় না। আপনার যদি মনে হয় যে না আপনি মুখ ঢেকে করবেন, ঢেকেও করতে পারেন, মুখ খুলে ঘুরবেন তাও করতে পারেন, সমস্যা নেই। চলে এসেছি চিরাজ চুইগস্ত। চিরাজ চুইগস্ততে উঠছি। 89 নম্বর অর্ডার রেডি হয়ে গেছে ভাই। 89 নম্বর অর্ডার ফুড পান্ডা। সামথিং কিছু একটা ছোট একটা ডাল অর্ডার দিয়েছে। চলুন দিয়ে আসি। ব্যাগে পুরে নিচ্ছি কাস্টমারের আমানত। এই জবটা আসলে একটা ভালো জব। একজন ক্ষুধার্ত অবস্থায় আছে আর তার মাসিহা হয়ে রবিনহুড চলে যাচ্ছে তাকে খাবার দিতে, ভালোই লাগছে। এবার ডেলিভারি করতে এসেছি আমরা ছাত্রী হোস্টেলে। জি, আপনার ওই হোস্টেলের নিচে আছে। ভালো আছেন? আপনার ভিডিও দেখা হয় প্রতিদিন। আমার ভিডিও দেখেন? আমি তো ডেলিভারি বয়, আমার ভিডিও কেন দেখেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাদের আরেকটি কনফার্ম করার সাথে সাথে অ্যাকসেপ্ট অর্ডার করে দিলাম। এবার কোথায় এটা? বেঙ্গল মিট দিল্লি। চলুন চলুন চলুন। বেঙ্গল মিটের ভিতরে ক্যামেরা নাকি অ্যালাউ না? ভালো করে বললেই হয় ক্যামেরা অ্যালাউ না। কেন ক্যামেরা অ্যালাউ? বেঙ্গল মিটের ভিতরে আপনারা কি বিক্রি করেন যে ক্যামেরা অ্যালাউ না? হ্যাঁ, পিক আপ কনফার্ম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা আইটেম এখানে ছিল না, সেটা আর কি নাকি ব্যাক করে দেবে ফুড পান্ডা কোনোভাবে। কি একটা পেড়ায় পড়লাম রে ভাই। 2টা অর্ডার দিছিল, একটা দিছে আর একটা দেয় নাই। এখন আমাকে কাস্টমারকে যে কনভিন্স করতে হবে যে আপনার টাকাটা ব্যাক চলে আসবে, সে অনলাইনে পেড করে দিছিল। চলেন দেখি কি করা যায়। যারা ফুড ডেলিভারি করেন তাদের কি গার্লফ্রেন্ড হয়? এ কি সম্ভব গার্লফ্রেন্ড রাখা? একের পর এক অর্ডার, একের পর এক জায়গায় যাচ্ছি। এই সেন্ট্রাল রোড এরিয়ায় আগে থাকতাম, ওই আইডিয়াল কলেজের ওইদিকে ভূতের গলি, হাক্কানি মসজিদ। আজকে সেই এলাকায় এসেছি ফুড ডেলিভারি করতে। এই জন্য বন্ধুরা লেগে থাকুন, লেগে থাকলে জীবনে সফলতা চলেই আসবে। দেখবেন একদিন চলে এসেছি আপনার বাসায় ডেলিভারি করতে। 502। জি জি পার্সেল এলাম তো ডেলিভারি করতে, কিন্তু একটা আইটেম তো নিয়ে আসেনি। জি 502 না এটা? ডেলিভারি দিতে যাচ্ছি কিন্তু কেউ আমাকে চিনছে না। এটা দেখে অনেকে ভাবতে পারে কি সেলিব্রিটি হলেন, কেউ আপনাকে চিনছে না। ভাই শোনেন, ফার্স্ট কথা হচ্ছে আমি সেলিব্রিটি না, আর সেকেন্ড কথাটা হচ্ছে আমার ফলোয়াররা আনহেলদি ফুড খায় না, ওরা হচ্ছে বাসায় রান্না করে তারপরে খায়। 502 এর জায়গায় প্রথমে 602 চলে গিয়েছিলাম, পরে সে খাবার আবার রিসিভও করে দিচ্ছিল একটা পিচ্চি মেয়ে। সরি বাবু, তোমাকে আমি পারলে খাবারটা দিয়ে আসতাম। একটা অর্ডার দিতে না দিতে আরেকটা চলে আসে, মানে টাকা আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি বসে বসে তু মুঝসে প্যার করতি হে আর নেহি করতি হে এই করে লাভ হবে? চলেন কই আছে বার্গার এক্সপ্রেস। 52 নম্বর অর্ডার নিতে বার্গার এক্সপ্রেস। 52 নম্বর অর্ডার। অনেকে এখন ভাবতে পারেন ভিডিওটাকে ফুড পান্ডার স্পন্সরে হচ্ছে কিনা। না, ভিডিওটা ফুড পান্ডার স্পন্সরে হচ্ছে না। যদি হতো তাহলে আমি এখন ফুডি এই কথাটা বলতে পারতাম না। আপনি যে কোনো জায়গায় কাজ স্টার্ট করতে পারেন, ফুডিতে আপনি রাইডার হিসেবে জয়েন করতে পারেন। যে কোনো ডেলিভারি, যেমন পাঠাউতে আছে, আরও কিছু আছে হয়তোবা, সেখানে কিন্তু আপনি জয়েন করতে পারেন। জয়েন করলে যেটা হবে যে আপনি বেকার বসে থাকার থেকে বা সময় নষ্ট করার থেকে কিছু কাজ করা ভালো। খাবার নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি ইন্দিরা রোড, প্রায় ফার্ম গেটের ওইদিকে দিয়ে আসে। আর এই ব্যক্তিটা মাত্র 40 টাকা পে করবে, ওর মনে হয় বিল হয়েছে 400। বিশাল একটা ভাউচার মেরে দিয়েছে। চলেন যাই। এখন আমরা আছি ভূতের গলি, ভূতের গলি দিয়ে যাচ্ছি। এই গলিতে ভূতেরা থাকে, যেসব মেয়েরা থাকে সবাই ভূত। কত যে নতুন জায়গা চিনছি আজ। যারা সারাদিন ডিপ্রেশনে ভোগেন, মনে অনেক কষ্ট, দুঃখ, বেদনা, তারা এই কাজটা করতে পারেন। করলে কি হবে, এক একটা প্যাডেল মারবেন, দেখবেন যে 30 গ্রাম করে আপনার দুঃখ বেদনা বের হয়ে যাচ্ছে। স্যার আপনার বাসার নিচে আছে। আপনি কি ভাউচার মারছেন ভাই বলেন তো? কঠিন লাভ। ঠিক আছে ভাই, আমাদের আরো একটি কনফার্ম ড্রপ অফ। আমরা এই পর্যন্ত 6টা অর্ডার কমপ্লিট করেছি। আমরা দুপুরের শিফটের কাজ করতেছিলাম, সেই শিফটটা শুরু হয় 11টায় আর শেষ হয় 3:15-র দিকে। সো আমরা সেই শিফটের কাজের মনে হয় লাস্ট অর্ডারটা এখন নেব, এবং নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এক শিফটে আসলে কত টাকা আর্ন করা যায়। চলো, এবার একটা মিষ্টির দোকানে অর্ডার করেছি 201। এই ভিডিও যারা দেখতেছেন বা আমার ভিডিও যারা দেখেন, তারা কোনো কাজকে কখনোই
মনে করবেন না যে এই কাজটা করলে আমারে অন্য কেউ কি মনে করতেছে, কি মনে করবে, কি ভাববে, এত ভাবার দরকার নেই। আপনার যেটা ভাল লাগবে, আপনার কাছে যেটা মনে হবে ঠিক, এবং অ্যাকচুয়ালি সমাজের চোখেও যদি সেটা ঠিক হয়, দেন আপনি সেই কাজটা যে কোনো কিছু চিন্তা ছাড়াই আপনি করতে পারেন, সেটা আপনি যেই কাজই করেন না কেন। লেটস গো। ডেলিভারি বয় বলতেছিলাম, আপনার লোকেশনে আসছি, বাসা নম্বরটা কত ভাইয়া? এখন সাইকেলটা পার্কিং করে ডেলিভারি দিতে যাচ্ছি হেঁটে হেঁটে। সেশন এন্ডিং। হোয়াট এ ডে। 3 ঘন্টা আমি ডেলিভারি করেছি এবং এই 3 ঘন্টা আমি আর্ন করেছি 300 টাকা। 7টা ডেলিভারি করেছি। সো আমার কাছে যেটা মনে হয় যে ঘরে না বসে থেকে যারা বসে আছেন বেকার ভাবতেছেন তারা আর্ন করতে পারেন, কারণ 24 ঘন্টায় কিন্তু এই কাজটা করা যায়। মাত্র 3 ঘন্টায় যদি আমি 300 টাকা আর্ন করতে পারি, তাহলে যদি আমি দিনে 7-8 ঘন্টা দেই তাহলে আরো বেশি হইতে পারে। আরেকটা কথা বলবো আমি ফুড পান্ডাওয়ালাদের, যারা হচ্ছে মালিক শ্রেণীতে আছেন, ডেলিভারি চার্জটাই যে ডেলিভারি ম্যানদেরকে অনেক কম দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় এটা আসলে 40 হয় না, একটু বেশি করা উচিত। 50, 60, 70-এর আশেপাশে রাখাটা এটা বেটার। আর যারা মানে বলবো যে আরো বড় শ্রেণীতে আছেন, সরকার শ্রেণীতে আছেন, আপনারা শুধু চান রিক্সাটা বন্ধ হোক, কিন্তু মানুষ রিক্সা বন্ধ করে যদি আমি ফুড ডেলিভারি করতে চাই, আমার সেই কোন জায়গাতে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, 40 টাকা আর্ন হচ্ছে আমার। তার চেয়ে তো আমি রিক্সা চালালে বেশি আর্ন করতে পারি। সো আমি এটাই বলবো, যারা উপরের শ্রেণীতে আছেন একটু গাড়ির কাজটা খুলে একটু দেখতে হবে বাইরে, তাহলে বোঝা যাবে। যাই হোক, ঘরে বসে না থেকে যারা বেকার আছেন তারা আর্ন করতে পারেন। আমার আজকের এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে। পরে নেক্সট আমরা কোন প্রফেশনে কাজ করতে পারি, কি করতে পারি, সেটাও কমেন্ট সেকশনে জানান। আজকের এই ভিডিও দেখে কারা ইন্সপায়ার্ড হয়েছেন এই কাজ করার জন্য তারাও জানাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।